ওকে, হ্যালো গাইস, দিস ইজ পার্ট 6, ঠিক আছে। SMS বম্বিংয়ের ফার্স্ট নাম্বার এপিসোডে তো আমি সব কিছু দেখাই দিছি, ব্যাক এন্ড ট্যাক এন্ড। তারপরেও কিছু প্রবলেম রেখে দিছি, আর আরেকটা স্টেপ আছে যেটা আমি দেখাইনি, এটা আজকের ভিডিওতে দেখাবো। সো একটা প্রবলেম, সেটা হচ্ছে আমি যদি ব্যাক এন্ডে যাই তাহলে দেখবেন আমি ফার্স্ট নাম্বার এপিসোডে শিখেছি কীভাবে গেট মেথডের এপিআইগুলো সেট করতে হয়, ঠিক আছে। সো প্রথমে হচ্ছে সেট স্ট্রিং টু, অ্যান্ড দেন নিচে হচ্ছে স্টার্ট নেটওয়ার্ক রিকোয়েস্ট টু মেথড, এটা। তারপরে এটার মধ্যে এরকম দুইটা ব্লক, ঠিক আছে। জিনিসটা কিনা ঠিক আছে, একদম কারেক্ট। এখন কথা হচ্ছে, আমি দেখাচ্ছি, ওয়েট একটা মিনিট। ধরেন গেট মেথড এরকম একটা জিনিস, এটার মধ্যে ইউআরএল অ্যান্ড দেন একটা নাম্বার, আর দেখেন যেগুলো পোস্ট মেথড এগুলো 3টা লাগে, ঠিক আছে। সো এখন প্রবলেমটা হইতেছে এই যে আমি আপনাদেরকে যে এপিআইটা দিয়েছি বিক্রয়.com-এর, এটার মধ্যে ইউআরএল অ্যান্ড লাস্টে থাকে নাম্বার। সো আমি ইউআরএল তো প্রথমে দিমু, তারপরে দিমু নাম্বার। সো নাম্বারটা হচ্ছে এটা। এখন দেখা যাচ্ছে কি আর লাস্টে দিয়ে কিছু নেই। সো আমি বলতে ভুলে গেছি যে যদি লাস্টে দিয়ে কিছু না থাকে, যেরকম এটা দেখেন, এটা হচ্ছে বায়োস্কোপের যে এপিআই, এটার মধ্যে এটা হচ্ছে না ইউআরএলটা, অ্যান্ড দেন এখানে নাম্বারটা, অ্যান্ড লাস্টে দিয়ে দেখেন আরও একটু লেখা আছে, হ্যাঁ। কিন্তু বিক্রয়.com-এর এটার নাই। বিক্রয়.com শুধু এই ইউআরএলটা অ্যান্ড দেন নাম্বার। সো এখানে যখন দেখবেন এরকম ইউআরএল পাইছেন যেটার লাস্টে দিয়ে কোনো আর লেখা নাই এরকম, তখন আপনারা এই জয়েন্ট এটা একটা কেটে দিবেন। কেটে দেওয়ার পরে এখানে এটা দিবেন, অ্যান্ড এইগুলো কেটে দিবেন, শেষ। সো এভাবে করবেন। আর যদি দেখেন না এটা লাস্টে দিয়ে নাম্বারের পরেও এরকম লেখা আছে, তখন জয়েন অ্যাড করবেন, অ্যান্ড দেন লাস্টে দিয়ে এটা লিখবেন, ঠিক আছে। সো এই জিনিসটা ফিক্স করার জন্য এতটুকু। এখন আরেকটা জিনিস, সেটা হচ্ছে আমরা এখন ফায়ারবেস ক্রিয়েট করবো, অ্যান্ড ক্রিয়েট করে এই অ্যাপসে সেট করবো। এখন ফায়ারবেস ক্রিয়েট করার জন্য আগে যে কোনো একটা ওয়েবসাইটে যাবেন। আমি গেলাম একটাতে, যাওয়ার পরে অবভিয়াসলি ফায়ারবেস লিখবেন, FIRBASE, অ্যান্ড দেন ওই সেকেন্ড নাম্বার না কিউরফেটটা, ঠিক আছে, এই সেকেন্ড নাম্বার এইটাতে ক্লিক করুন। করার পরে এখন আমরা ফায়ারবেস একটা ক্রিয়েট করবো। সো দেন গেট স্টার্ট, এখানে ক্লিক করে গেট স্টার্ট উইথ ফায়ারবেস প্রজেক্ট, এখানে মাঝখানে এর প্রজেক্ট দিতে হবে। আমি দিলাম এখন SMS বম্বার, বম্বার, ঠিক আছে। অ্যান্ড দেন এগুলো টিক মার্ক দিবেন, চেক মার্কগুলো, অ্যান্ড দেন কন্টিনিউ, অ্যান্ড এখানে ইউনাইটেড স্টেট, অ্যান্ড দেন এটা চেক মার্ক অ্যান্ড ক্রিয়েট প্রজেক্ট, এখানে ক্লিক করুন, ঠিক আছে। একটু ওয়েট করতে হবে, এটা লোড নিতেছে। সো এখনও বাকি আছে, আপনারা শিখেন নাই কীভাবে এপিআই বের করতে হয়। আমি তো শিখেছি এপিআই কীভাবে সেট করতে হয় ব্যাক এন্ডে। এখন যদি এপিআই না বাইর করতে পারেন তাহলে সেট করবেন থেকে টোকে আনবেন বা এভাবে, কিন্তু নিজে যদি জানেন যে কীভাবে এপিআই বের করতে হয়, সেটাই না মজা। সো ওইটার জন্য আমি অবভিয়াসলি দেখাবো কীভাবে বের করতে হয়। সো দেখেন প্রজেক্টটা ক্রিয়েট হলো, অ্যান্ড দেন এখানে অ্যান্ড্রয়েড, ঠিক আছে, এই অ্যান্ড্রয়েডে ক্লিক করুন, এইটা এখানে, ঠিক আছে, অ্যান্ড্রয়েডে। অ্যান্ড দেন এখানে বলতেছে অ্যান্ড্রয়েড প্যাকেজ নেম। তো প্যাকেজ নেম কোনটা, আপনারা স্ক্র্যাচওয়ারে ঢুকবেন, অ্যান্ড দেখেন এই নিচে হচ্ছে আপনাদের। আমি উপরের এটাতে আমি অলরেডি ফায়ারবেস একটা ক্রিয়েট করে রাখছি। সো এটাতে আমি আর এখন বসাবো না। সো আমি নিচেরটাতে আমার এই প্রজেক্টে বসাবো, সেম আপনারা তো একই। সো জাস্ট এখান থেকে প্যাকেজের নেমটা কপি করবেন, অ্যান্ড আমি নামটাও কপি করলাম, অ্যান্ড সেভ বাটনে দিই, অ্যান্ড দেন এখানে গেলাম। সো উপরে লিখবেন আপনাদের প্যাকেজ নেমটা, ঠিক আছে, কোনো কিছু কাটাছেড়া করবেন না, ডট, অ্যান্ড দেন প্যাকেজ নেমটা com.com, অ্যান্ড আমি এখানে SMS অ্যাপ অ্যান্ড নিক নেম দিলাম, ঠিক আছে।
এটা অপশনাল, দিলেও দিতে পারেন, না দিলেও ভালো, দিলে ভালো, না দিলে কিছু কোনো সমস্যা নাই। সো আমরা একটু ওয়েট করি অ্যান্ড দেন নিচে দেখেন নেক্সট অ্যান্ড দেন এগেন নেক্সট অ্যান্ড কন্টিনিউ টু কনসোল এখানে, ঠিক আছে। এটা হয়ে গেল। হওয়ার পরে এখানে দেখেন অ্যাপসের মতো একটা আইকন আছে এখানে, অ্যান্ড দেন আপনার সেটিংয়ে ক্লিক করুন। এখন এটা চলে আসে, ঠিক আছে। সো এখানে সিম্পলি দেখেন গুগল সার্ভিস ডট জেসন, এটাতে একটা ক্লিক করুন, এটা ডাউনলোড হয়ে যাবে, ঠিক আছে। এই ডাউনলোড করে ফেলুন, শেষ। এখান থেকে শুধু একটা জিনিস কপি করুন, সেটা হচ্ছে প্রজেক্ট আইডি। এটা কপি করার পরে অ্যান্ড দেন এখানে যাবেন। এখন আপনারা অ্যাপসটা সিলেক্ট করুন, করার পরে উপরে 3 ডটে ক্লিক করুন অ্যান্ড দেন লাইব্রেরিতে অ্যান্ড দেন ফায়ারবেস সেকেন্ড নাম্বারে অ্যান্ড নিচে দিয়ে দেখেন ইনপুট ফ্রম গুগল সার্ভিস ডট জেসন, এখানে ক্লিক করুন। করলে যেখানে ডাউনলোড হয়েছে অবভিয়াসলি এটা ডাউনলোড হবে, ডাউনলোড অপশানে, অ্যান্ড এখান থেকে এটাকে অ্যাড করে নেন। সো আমার এটা অ্যাড হয়ে গেল। সো উপরে সেটিং আইকন আছে, এখানে ক্লিক করুন। করার পরে এটা এখানে পেস্ট করুন। করার পরে এখানে দেখেন একটা জিনিস আছে লেখা, সেটা হচ্ছে ডিফল্ট, DEFAULT, ডিফল্ট। হ্যাঁ, যেভাবে আমি লিখতেছি লাস্টে দিয়ে NRTDB ডট FIRE BASEIO ডট COM, ঠিক আছে। এই লাস্টে যে এতটুক লেখাও লিখবেন, আমি দেখাই, এই এতটুক, এটা এখানেও লেখা আছে, ওই দেখেন উপরে লেখা আছে ফুল ডাটাবেস URL এক্সাম্পল, এই লাস্টে দিয়ে এটা, ঠিক আছে। অ্যান্ড দেন নেক্সট বাটনে ক্লিক করুন অ্যান্ড নেক্সট অ্যান্ড সেভ, ঠিক আছে, হয়ে গেল। সো এতটুকু, এটাই ছিল, ঠিক আছে। সো আজকের এপিসোড শেষ অ্যান্ড দেন এতটুকুই ডান হয়ে গেল আমাদের প্রজেক্ট। ফায়ারবেস যখন অ্যাড করবেন তখন অ্যাপস ইনস্টল হতে একটু লোড নেয়, স্ক্র্যাচ করে, দ্যাটস ফাইন। সো আমরা একটু ওয়েট করি, ইনস্টল করে দেখাই কি কোনো প্রবলেম আসে না, ঠিক আছে। কিন্তু বম্বিং করে দেখাবো না, কারণ নাম্বার তো আর আমি রিভিল করতে চাই না, ঠিক আছে। সো হলো এটা ইনস্টল, কোনো প্রবলেম এখানে আসে নাই, এর মানে সব কিছু ঠিক ছিল। অ্যান্ড আমি এখান থেকে ব্যাগে যাই অ্যান্ড অ্যাপস একটু কি এই সব কিছু ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, সব কিছু ঠিক আছে। ওকে, টাটা, বাই বাই, সি ইউ। এখন আর আছে বাকি একটাই প্রজেক্ট, সেটা একটাই এপিসোড, সেটা হচ্ছে কীভাবে এপিআই বের করতে হয়, ঠিক আছে। এখন এপিআই বের করার আগে এপিআই ওই যেটা দিয়ে বের করতে হবে ওইটা আগে সেট আপ করতে হবে মোবাইলে, ওইটার জন্য একটা ভিডিও, অ্যান্ড দেন এপিআই কীভাবে বের করতে হবে ওইটার জন্য আরেকটা ভিডিও। সো টোটাল 2টা হতে পারে বা একটা, যদি আমি সময় থাকি তাহলে একদিনেই মানে এক ভিডিওতে করে ফেলবো, আর নাহলে ডিভাইডেড, ঠিক আছে, দুইটা একটা করে। ওকে, টাটা, বাই বাই।